अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে, এই অনুষ্ঠানের আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। বারো নিয়ত করেন ইনশাআল্লাহ আজ ওয়াজাল মেদিন অর্জন এবং কোরআনে পাকের সাথে যেন আমাদের আত্মার সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের মহান প্রভু রহমান রহিম আমাদেরকে কি ইরশাদ করেছেন সেটা শুনে যেন আমরা ওই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকের যে বিষয়, এটা শুরু করার পূর্বে আমরা সর্বপ্রথম দরুদ শরীফের ফজিলত শুনে নিই। জামে সগীর কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা। তোমরা তোমাদের যে মজলিস বা বৈঠকসমূহ তোমরা যেখানে বসো সেখানে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সেটাকে সৌন্দর্যময় করো, বৈশিষ্ট্যময় করো। কেননা ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। তো কিয়ামতের দিন নূরের প্রয়োজন, নূরের বাতি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। উত্তম মাধ্যম দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ এমনভাবে পাঠ করার তৌফিক দান করে যাতে কিয়ামতের দিন আমরা অন্ধকারে না থাকি, আমাদের সাথে যেন আমাদের নূরের বাতি যেন আমাদের সাথে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে যে বিষয়টি আমরা শুনব সেটা হচ্ছে কোরআনে পাকের মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে এবং যেটা একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই বিষয়টি সম্পর্কে আমরা জানব। বিষয়টি হচ্ছে मोहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक़ की शर्त अव्वल है। उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত, ভালোবাসা এটা সত্য, দ্বীনের জন্য এটা পূর্ব সত্য। এই বিষয়ে যদি সামান্যতম ত্রুটি থাকে তাহলে আমরা যাই করি না কেন চা হচ্ছে নামুকাম্মল, অর্থাৎ অপূর্ণাঙ্গ, এটাকে পূর্ণাঙ্গতা পাবে না। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, ইশক সম্পর্কে, ইশকে রাসূল সম্পর্কে শুনবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হে হাবিব আপনি বলে দিন, হে মানব জাতি, তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং আপন বাসস্থান যাকে তোমরা খুবই ভালোবাসো, এগুলোর মধ্যে কোনো কিছুই যদি তোমাদের নিকট আল্লাহ ও রসুল এবং তার পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের কাছে প্রিয়তর হয়, অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার পথে জিহাদ করা থেকে এগুলি সম্পদ, ভাই, পত্নী এগুলো যদি প্রিয় হয় তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম অর্থাৎ আযাব আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা সত্যদিগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, ফাসিকদেরকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে নিজের পিতা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, মাল সম্পদ হোক, নিজের ঘর বাড়ি হোক, সব কিছুর চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এবং জিহাদকে ভালোবাসতে হবে, অন্যথায় আযাবের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, মা কানা লিআহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, মদিনাবাসী ও তার পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য এটা সঙ্গত ছিল না যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহগামী না হয়ে পিছনে রয়ে যাওয়া এবং তার জীবন অপেক্ষা নিজের জীবনকে প্রিয় জ্ঞান করা। অর্থাৎ যারা মক্কাবাসী রয়েছেন বা তার আশেপাশে, অর্থাৎ আমভাবে সমস্ত মুসলমানদেরকে বলেন যে তাদের এটা সমীচীন নয় যে রসুল পাকের সাথে না হয়ে নিজের জীবনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অপেক্ষা প্রিয় মনে করা, এটা তাদের জন্য শোভনীয় নয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার জীবনের সব কিছুর চাইতে বেশি হতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে নিজের মাতা পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তর হবে না। তাহলে আমরা আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে প্রকৃত মুমিন হওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা এটা ইমানের জান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমাকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামিল হবে, ঈমান পরিপূর্ণ হবে না। তখন সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এখন, অর্থাৎ এখনই তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবনের যদি দুনিয়া আখিরাতে আমরা যে মুসলমান হয়েছে আমাদের ঈমানকে মজবুত করতে চাই, আমাদের দুনিয়া আখিরাতে আমরা যদি মুক্তি পেতে চাই, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ধারণ করতে হবে। এবং ঈমানের স্বাদ যদি আমরা পেতে চাই, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মাঝে তিনটি বিষয় রয়েছে সে ঈমানের স্বাদ পাবে। এই তিনটি বিষয় কি? আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর হচ্ছে সমস্ত কিছু অপেক্ষা আল্লাহ তাআলা ও তার রাসূল প্রিয়তর হওয়া। এক নম্বর এই জিনিসটা যদি থাকে তাহলে সে কী পাবে? ঈমানের স্বাদ পাবে। যদি না থাকে ঈমানের স্বাদ পাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভালোবাসা। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অপরকে ভালোবাসা, দুনিয়ার জন্য নয়। আমরা যাকে ভালোবাসি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য যেন ভালোবাসি। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। কুফরের মধ্যে প্রত্যাবর্তনকে এমনভাবে ঘৃণা করা যেভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে আমরা ঘৃণা করি। এই তিনটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পাবে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই, প্রকৃত ঈমানদার হতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে, এটা হচ্ছে ঈমানের জান। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুসলমানদের যে শক্তি, এই শক্তিটা হচ্ছে প্রকৃতপক্ষে ইশকে রাসূল। যেমন একটি হাদিস পাক এভাবে রয়েছে যে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন উনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদূত হিসেবে যেতেন। তো একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারও উনি গিয়েছেন। গিয়ে যখন দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের হালত দেখলেন যে সেখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত রয়েছেন এবং সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা এভাবে দেখলেন যে যখন রাসূল পাক ওযু করতেন, ওযুর পানিগুলো নেওয়ার জন্য সবাই একে অপরের যে প্রতিযোগিতা করতেন। কখনো যদি থুতু মোবারক করলেন সেগুলো নিয়ে হাতের মধ্যে মুখে মধ্যে মালিশ করতেন। কখনো
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যদি কোনো একটা জুদা হতো সেটা হেফাজত করার জন্য, সেটাকে সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেটা নিয়ে নিতেন। এবং সাথে সাথে যখন কোনো হুকুম করতেন সেটা পালন করার জন্য প্রতিযোগিতা হয়ে যেত। যখন কোনো কিছু এরশাদ করতেন তখন এভাবে শুনতেন একদম চুপচাপ হয়ে এগুলি শুনতেন এবং মাথা নিচু করে থাকতেন এবং ইজ্জতের কারণে, সম্মানের কারণে কখনো চোখে চোখ রাখতেন না। যখন এই অবস্থা দেখলেন, আপন কওমের নিকট গিয়ে বললেন যে আমি অনেক রাজা বাদশার, অনেক অহংকারী রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি কায়সার ও কিসরা দরবারে গিয়েছি, আমি অনেক রাজা বাদশার দরবারে, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি গিয়েছি, এখানে যে অবস্থা পরিলক্ষণ করলাম, যেটা দেখলাম সেটা আর কোথাও পাইনি। যেই জাতিকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না, এদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। তখন সবাই জিজ্ঞেস করলো এদের মধ্যে কি রয়েছে, অর্থাৎ সেখানে কি এমন বিষয় রয়েছে যাদের উপর বিজয় লাভ করা সম্ভব নয়, যে তাদের কাছে অনেক অস্ত্র, অনেক বিদ্যান, অনেক কি এমন রয়েছে। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ঘটনা বর্ণনা করলেন যে এদের এই অবস্থা, এটা কোনো দরবার আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, একজন মুসলমানের অন্তরে এখনও পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, তারা এখনও পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে এমনভাবে গুরুত্ব দেয়, ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া আমল করা এটা কখনো সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যদি আমরা জীবনী দেখি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজের জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে কোরবান দিয়ে দিয়েছেন, নিজের মাল দিয়ে দিয়েছেন, নিজের জান দিয়ে দিয়েছেন এবং সর্বক্ষণ সাথে থাকাকে পছন্দ করে নিয়েছেন। এখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে সঙ্গী হয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, এদের অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন ছিল যে তাদের কিছুক্ষণ সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি না দেখতেন, তারা কখনো এটা সহ্য করতে পারতেন না। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা শুনলাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতের যে কথাটা শুনেছি, এই বিষয়গুলিকে আমাদের মধ্যে আছে, আমরা যদি একটু অনুভব করি, যদি থাকে সেটার আলামত কি, সেই আলামত যদি আমরা খুঁজে বের করি, তাহলে যদি আমার মধ্যে এই আলামতগুলি না থাকে, তাহলে এটা আমি আশিক রসুল দাবি করা, মুহাব্বত রসুলের দাবিদার হওয়া, এটা বৃথা। কেননা ভালোবাসার একটি মাপকাঠি হচ্ছে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি, অর্থাৎ যাকে ভালোবাসবে তার অনুসরণই করবে। কোরআন শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে হাবিব আপনি বলুন, হে মানব জাতি, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুতরাং এই আয়াত দ্বারা প্রতীয়মান হলো যে ভালোবাসার যে শর্ত, সেটা হচ্ছে অনুগত্য করা, অনুসরণ করা, অর্থাৎ যে দল সুন্নতের অনুসারী, শরীয়তের অনুগত, সেই দলে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক। এখন যদি আমরা আমাদের জীবনের যদি দেখি, সত্যিকার অর্থে কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি ভালোবেসেছি? এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসার আরেকটা আলামত হচ্ছে যে যাকে ভালোবাসি তার দোষ ত্রুটি দেখা যায় না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এভাবে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকা শাইয়ুমি ওয়া ইয়াসিম, যে কোনো কিছুর ভালোবাসা মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। এটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিসটা রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার যারা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার যারা রয়েছে, তারা কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি বর্ণনা করবে, বরং সবসময় প্রশংসাই করতে থাকবে, সবসময় সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফে করতে পারে। যেমনটি হযরত হাসান বিন সাবিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আরজ করেছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ আপনার মতো সুন্দর ও সুশ্রী আর কাউকে দেখেনি,
কেননা আপনার মতো সুন্দর ও সুশ্রী কোনো জননী প্রসবও করেনি। আপনাকে তো সকল দোষ হতে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে এরূপ সৃষ্টি করা হয় ঠিক যেরকম আপনি নিজে কামনা করেছিলেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা যখন হয়ে যায়, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করায় তার মুখ দিয়ে শোভা পায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা, এটা আশিক রসুলের জন্য একটা দলিল। এছাড়া ভালোবাসার লক্ষণ আরেকটি হচ্ছে যে জুরকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে রয়েছে, মান হাব্বা শাইয়ান আকসারা যিকরু, যার প্রতি যার ভালোবাসা রয়েছে তার আলোচনা করতে থাকে, বেশি আলোচনা করে। যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, অনেকেই প্রশ্ন করে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আপনারা এত বেশি করেন কেন? তো এটা দলিল হচ্ছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে বেশি আছে, সে সবসময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বর্ণনা করতে থাকবে। আল্লামা মুহাসিবি রহমতুল্লাহ বলেন, আলামাতুল মুহিব্বিন কাসরাতুয যিকর লিল মাহবুব আলা তরিকিদ দাওয়াম লা ইয়ানকাতিউনা ওয়ালা ইয়ামিলুনা ওয়ালা ইফতারুনা ওয়াকাদ আজমাল হুকামা আলা আন মান হাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি ফাযিকরুল মাহবুব হুয়াল গালিবু আলা কুলুবিল মুহিব্বিন লা ইউরিদুনা বিহি বাদালান ওয়ালা ইয়াবগুনা আনহু হাওলান ওয়ালাউ কাতাউ আন যিকরি মাহবুবিহিম লা ফাসাদা আইশুহুম ওয়ামা তালাজ্জাজুল মুতালাজ্জিজুনা বিশাইইন ইল্লা মিন যিকরিল মাহবুব। যারা মহব্বতকারী, যারা প্রেমিক, তাদের পরিচয় হলো তারা অধিক হারে স্থায়ীভাবে প্রেমাস্পদের স্মরণ করে, অর্থাৎ যাকে ভালোবাসে তার স্মরণ করতে থাকে। তারা কখনো আপন মাহবুবের স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না, স্মরণ ত্যাগ করে না, এবং যাকে ভালোবাসে মাহবুবের আলোচনা করার ক্ষেত্রে তার কুণ্ঠাবোধ করে না। আর এই বিষয়ে দার্শনিকদের একটা ঐকমত রয়েছে, প্রেমিক অধিক হারে প্রেমাস্পদের স্মরণ করে, অর্থাৎ যাকে মাহবুব ভালোবাসে তার স্মরণ করে, আর এই স্মরণকে তারা অন্তরে প্রাধান্য দেয়। আর এটার এই স্মরণ করা দ্বারা, আলোচনা করা দ্বারা এটার কোনো বিনিময় চায় না এবং কোনো এর পরিবর্তন চায়। যদি এই স্মরণ তাদের অন্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার জীবনটা ব্যর্থ হয়ে পড়ে। কোনো বস্তুর মধ্যে তারা সে আনন্দ স্বাদ পায় না যেভাবে আপন মাহবুবের স্মরণের মধ্যে তারা স্বাদ পায়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, এটা আল্লাহ তাআলা এই জিকিরকে বুলন্দ করেছেন, উচ্চ করেছেন। তো আমাদেরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, এগুলি আমাদের যদি আমাদের অন্তরে থাকে, বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, যেটা আল্লাহ তাআলা খুদ কোরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন যে উচ্চ বাক্যে যেন কথা না বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কীভাবে প্রবেশ করবেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে নিজের অনুসরণ বলেছেন, এবং সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে খায়ের করা, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে আমি আপনার শানকে, আপনার জিকিরকে উচ্চ করেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাক। একদিন আমার কাছে জিবরাইল আমিন এসেছেন এবং বলেছেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক বলেন, হে হাবিব, আপনি কি জানেন আমি আপনার জিকিরকে কীভাবে উচ্চ করেছি? কুলতু আল্লাহু আ'লামু, আমি বললাম যে আল্লাহ তাআলা ভালো জানেন। ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই, তখন ফরমালেন, যখনই আমার স্মরণ করা হবে, আমার স্মরণের সাথে আপনাকেও স্মরণ করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলার জিকির যতদিন থাকবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরও ততদিন থাকবে। কোরআনে পাকের অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির রয়েছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই ইশকে রসুলের উপর অনেক লম্বা দীর্ঘ আলোচনা করলেও এটা শেষ হবে না। এটা নিয়ে অনেকগুলো বিষয় এখানে এসে যায়, যে রসুল পাক সুন্নতের উপর এবং তাজিমের উপর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকগুলো রয়েছে একজন উম্মতের উপর, এই অধিকারগুলো যদি বিস্তারিত, তাহলে এটা বিশেষ একটা পর্বের প্রয়োজন। কিন্তু আজকে আমরা যে বিষয়টি আমরা এখানে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন
জগতের সব কিছুর চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা প্রকৃতপক্ষে তখনই বোঝা যাবে যখন আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনের আমাদের একটা জীবনে চলার পথে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে আপন করে নিই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে বুলন্দ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এর খাটো হয় এমন কথাবার্তা এমন কাজকর্ম থেকে যে আমরা বিরত থাকি। এটাই আজকের আমাদের আলোচনা থেকে সংক্ষিপ্ত আমরা এটা নিতে পারি যে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের জন্য মোকাম্মল হওয়ার জন্য, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য এটা অত্যাবশ্যক বিষয়। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা যদি দাওয়াত ইসলামের এই সুন্নত বা মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হই, আল্লাহ তাআলা দয়ায় এখানে আমরা যখন কোনো বয়ান শুনি বা কোনো কিছুতে আমরা দেখতে পাই এখানে দরুদ শরীফের চর্চা করা হয়, কোনো কিছু শুরু করতে সালাতু সালাম দিয়ে শুরু করা হয়, এটাও একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত শিক্ষার জন্য মাদানী কাফেলায় সফর করা এবং ইজতেমার মধ্যে একে সুন্নত শেখানো হয়। এই সুন্নতগুলো শিখে যদি আমার নিজের জীবনে আপন করে নিতে পারি তাহলে প্রকৃতপক্ষে আমি যে একজন আশিকের রাসূল ইশকে রাসূলের দাবিদার, এবং এটা দাবিদার নয়, এটা আমার জীবনে বাধ্যতামূলকভাবে আপন করেই নিতে হবে। যদি না করি তাহলে ঈমান পরিপূর্ণ হবে না, যেটা কোরআনে পাকের এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরোধ করব মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনারা নিয়মিতভাবে দেখবেন এবং মাদানী পরিবারের সাথে আপনারা সঙ্গ দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা দাওয়াত ইসলামের কোনো ফায়দা হবে না, আপনারও ফায়দা হবে, আমার ঈমান মজবুত হবে এবং আমরা আখিরাতের কামিয়াবির পথে আমরা যে আখিরাতের যে একটা কামিয়াব হতে হবে সেটার মধ্যে আমরা আল্লাহ তাআলার দয়া যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কামিয়াবিটা দান করবেন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।